নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম প্রতিদিনের মতন আজকের আরও একটি নতুন সকালে আর আমার আরও একটি ব্লগের সাথে। আর তোমাদেরকে একেবারে সকাল সকাল উষ্ণ চায়ের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আশা রাখি আমার সকল প্রিয় মিষ্টি বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আর এত সকাল সকাল এত ঠান্ডা লাগছে, তো সবার আগে চাটাই খেয়ে নিলাম। আর ওদিকে তোমার দাদাভাই পড়তে এসছে। আর আমার ছেলে পড়াশোনা তো করছে, তার মধ্যে পড়াশোনার থেকেও বেশি ও বইয়ের এক থেকে এ বই ও বই নিয়ে যাচ্ছে, ঘুরছে, এইরকম করছে ওদিকটা। আর ওকে চায়ের কথা বলছিলাম, ও চা খাবে না। তো তারপরে সকালটা তো শুরু হয়ে গেছে চা দিয়ে। তো দাদাভাইকেও এক কাপ চা দিয়ে এলাম, কেন কি ভীষণ ভীষণ গলার ঠান্ডা লেগে গেছে, সবারই গলার সমস্যা হচ্ছে, আমার একটু কমে গেছে। আর এইদিকে জানো তো চলে এসেছিলাম সবার আগে যেটা প্রয়োজন, জল। তো সকালটা তো অবশ্যই জল দিয়েই শুরু করতে হয়, সে চা খাই না কেন, চা বা জল খাই। তো গরম জল হলেও লাগবে, তার জন্য জলটা সব বোতলে ভরে নিয়েছি। আর আজকের তো একটা নতুনও জিনিস এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব। আর তার আগে বলে রাখি, এই ব্লগটা কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন তোমাদের বলেছিলাম যে এই ব্লগটা শনিবারে আসবে, আর বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে দিয়েছি। তো ওদিকে জানো তো কালকে রাতের যে কয়েকটা বাসন ছিল, তো জল ঝরে গেছে। আর আমি দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমি কথাও বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো যাই হোক, এদিকে দেখো থালাগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম। ওই যে রান্না হবে যেহেতু, তো ডাল আর ওই যে মশলা টশলাগুলো ভরে নিয়েছি। তো চলো, আর রান্না তো এখন করতে যাব। তো তার আগে দেখাচ্ছিলাম এখানে দেখো শিম আর আলু ভাজা হয়ে গেছে অলরেডি। তোমাদের সঙ্গে এত কিছু আর শেয়ার করবো না, আজকে রান্নাবান্না সেরকমও কিছু হবে না। আর যে জিনিসটা নিয়ে এসেছিলাম সেইটা শেয়ার করি। এটা হচ্ছে এই একটা বোতল, খুব আমার পছন্দের আর প্রিয় ছিল। আর যেহেতু আমার খুব সমস্যা হয়, গ্যাসের সমস্যা, তো ভাবলাম এই বোতলটাই কিনি। একেবারে 2 লিটার পর্যন্ত এটা আছে, আর কোন কোন টাইমে খেতে হবে সেটাও এখানে লেখা আছে। বেশ সুন্দর একটা বোতল, আর খুব খুব পছন্দ হয়েছে। এটা কলকাতায় গেছিলাম ওই আরজি করে নিয়ে যে আন্দোলনে, তো ওখানে গিয়ে এটা কিনেছিলাম এই বোতলটা, আর ছেলের জন্য একটা পেন্সিল। ফেরার সময় এগুলো কিনেছি, তো খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু নিয়েছি, অনেক কম নিয়েছে। আর কেন বলো তো, ওইটা হচ্ছে আমাদের এখানে পড়েছিল 350 টাকা, আর ওখানে নিয়েছে আমার ওই 180 টাকা মতন নিয়েছে। কত টাকা আমার সেভ হলো। আর সত্যি কলকাতার দিকে এতটাই দাম কম। আর এদিকে জানো, সেটার জন্য তো টিফিন দিয়ে দিয়েছিলাম, আর ওকে খাইয়েও নিয়েছি ডাল দিয়ে, মুসুর ডাল হয়েছিল, তো ওইগুলো দিয়েই খেয়েছে, আলু ভাজা। আর এখন এই দেখো একা একা জুতোটা পরিয়ে দিয়েছি, আর ফিতেটা কিন্তু একা একা বেরিয়েছে। আসলে ও বড়ো হচ্ছে, তো একা একা অনেক কিছু করার চেষ্টা করে, তো বেশ ভালোও লাগে। একা করতেও দিই আমরা এইভাবে, যাতে ও নিজের কাজটা এরকম একা একা করতে শেখে। তো না পারলে তো আমরা আছি। তো আজকের বাইকে করে ছাড়তে যাচ্ছে, কেন বলো তো, ওই তোমার দাদাভাইয়ের সাইকেলটা, ওইটা টায়ার চেঞ্জ করতে দিয়েছে, টায়ার বা টিউ এরকম হবে, কোনো প্রবলেম হয়েছে, তো তার জন্য বাইকে করে নিয়ে যাচ্ছে। আর তারপরে আমি এই পর্যায়ে চলে এসেছিলাম আমার বাকি যেগুলো কাজ ছিল। আজকে রান্নাবান্না তো হয়ে গেছে সকাল সকাল, তো সেই কৌটোগুলো ছিল, ওইগুলো একটু মুছে নিলাম, কেন কি ভিজে হাতটা দিই, হলুদ টুলুদ লেগে থাকে, একটু মুছে টুছে নিয়ে চলো এখন এগুলো গুছিয়ে নিই। এই যে এখানে এই র্যাকগুলো সব গুছিয়ে রাখি, আমি যে কত জায়গায় রাখি তার ঠিক নেই। এখানে আপাতত এখন কয়েকটা দিন এখানেই রাখছি, দেখা যাক। চলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই। আর তোমাদের তো এখন রাত্রিবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলার আওয়াজ বেরোচ্ছে না, গলার কথাটা তো জন্য সব জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আর ওদিকে সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম, তো ওইগুলো কয়েকটা কাপ ছিল,
তারপর যা কিছু ছিল ওইগুলো কিন্তু ভালো করে এখানে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। চলো, আর এখানকার কাজও শেষ। আর এই টেবিলটা একটু মুছিয়ে নিই, কেন কি এখানে খাবার টাবার সব কিছু মানে নিয়ে আসা হয়, তো একটু মুছেও নিলাম। গুঁড়ো সব পড়ে থাকে, মানে ডাস্টগুলো। তো চলো, আর সেরকম আমার কোনো আর সকালে সেরকম কাজ নেই। তো সকাল সকাল একটু মানে একেবারে সকাল সকাল থেকে ভীষণ চাপ থাকে, ওই যে রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, আর এমনি যে ডাস্টিং ক্লিনিং এগুলো থাকে, তো সেগুলো তো মোটামুটি হয়ে গেছে। আর কয়েকটা ওদিক থেকে আমার মানে ড্রেসগুলো ছিল, তো ওইগুলো ছেলের আমার, তো ওইগুলো এখানে রাখছি। যদিও ছেলেরগুলো এখানে রাখি না, ওদের আর একটা আলনা আছে, ওখানে ওর বাবা ছেলের জিনিসপত্র ওখানেই রাখে, তবুও এখানেই রাখলাম। কেন কি এখানে একটু ফাঁকা করে দিয়েছিলাম, আমার জিনিসগুলো একটু কমিয়ে নিয়েছিলাম। তো তারপরে জানো তো এদিকে চলে এসেছি। এখন যেহেতু সেরকম কোনো কাজ নেই, যদিও এগুলো ঝাড়াটা হয়ে গেছে, সকালে সব ঝেড়ে নিয়েছিলাম, তারপরেও ছেলের তো মানে সারাক্ষণ এখানেই নাচতে থাকে। তো ওরা যখন স্কুলে চলে গেছে, চলো একটু হালকা হাতে একটু এগুলো একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর প্রত্যেক দিন এটা করে রাখি, তো তাই সেরকম কিন্তু আর বেশি আর আমাকে এত কিছু মানে মোছামুছি বলো বা বেশি কিন্তু মানে কাজ অত বেশি সময় লাগে না, আর বেশি নোংরাও জমে না। তো চলো এগুলো হালকা হাতে এমনি করে মুছে নিচ্ছি। আর এই যে আমার ড্রেসিং টেবিলের যে এই যে জায়গাটা, এখানে যত মানে দরকারি কাগজ, ডাক্তারের মানে প্রেসক্রিপশান, তারপরে বাসের টিকিট, ট্রেনের টিকিট সব এখানেই থাকে। তো এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এটা আমরা হচ্ছে ওই যে ব্রাশ কিনেছিলাম একটা অনলাইন থেকে, খুব সুন্দর, খুব পছন্দের, কিন্তু ইউজ করা হয়নি। খুব পছন্দের, তো নিয়ে নিয়েছিলাম, মনে হয় আজ 1 বছর হয়ে গেল। আর এত ভীষণ ঠান্ডা লাগে, আর কি আর ভাবছিলাম যে তখন একটু মেকআপের মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, এই কথা ভেবেই কিনেছিলাম। আর ঠান্ডা লাগার জন্য শেয়ার করা হয়নি, তো এগুলো ঝেড়ে মুছে নিয়েছি, খুব সুন্দর লাগছে এখন। আর এই যে এই নতুন বোতল যেহেতু নিয়েছি, জল তো খাওয়া শুরু করে দিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো চলো আর একটু জল খেয়ে নিই, কারণ এই টাইমের মধ্যে এতটা জল কিন্তু মানে শেষ করতে হবে, ওখানেই এরকমভাবে দেওয়া আছে, তো বেশ ভালোও লাগছে। আর ওই যে বোতলের যে মুখটা মানে ভালো করে ওই চাপাটা ভালো করে লাগানো হয়নি, তার জন্য জল পড়ছিল। তো নাহলে কিন্তু খুব সুন্দর, মানে এত পছন্দ হয়েছে। আর যেহেতু কলকাতা অনেকটা দূরবর্তী জায়গা, তো আমরা তো যেতেই পারি না, মাঝে মাঝে হয়তো ওই কাজের সূত্রে আমরা যাই, যেহেতু আমাদের মানে পার্টির থেকে কাজে যেতে হয়। তো কাজ বলতে ওই যে বিভিন্ন ওই যে মিছিল টিছিল থাকে, তো ওই সময় কিন্তু আমাদের যেতে হয়, মানে সামাজিক বিভিন্ন কাজের জন্য। তো যাই হোক, বাদে একদিন তোমাদের এটা নিয়ে একটু বলবো। তো চলো, এখন কিন্তু দুপুরবেলা সানটানো করে চলে এসেছি সোজা খেতে। আর দুজনেই খাচ্ছি, তোমার দাদাভাই আর আমি। ও স্কুল যায়নি, ও যাবে আজকে উলুবেড়িয়াতে, একটা মানে দরকার আছে। তো তোমাদের অবশ্যই বলবো কিসের দরকার, আর অবশ্যই সুখবর আসছে, একটা সুখবর দেব, অন্য কোনো কিছু নয়, কাজের বিষয়ে সুখবর। তো এখন প্রায় বাজে ওই 12:30টার মতন, ওই যে বেরিয়ে যাচ্ছে, দুজনে কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিলে, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে। আর চলো, আর আজকে কিন্তু ওকে মানে ওর ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, যেখানে গেছিলো ওখান থেকে ফিরতে প্রায় রাত 9:30 বেজে গেছিলো। আর তারপরে আমি লবণটা ভরে নিয়েছিলাম, তোমাদের সেইটা হয়তো দেখাতে পারিনি। আর তারপরে প্রায় 3টের দিকে ছেলেকে আনতে গেছিলাম। আর এসে এখন এই যে জল টল খেয়ে নিয়েছি, ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তারপরে সন্ধ্যেবেলা মা ছেলে আবার মার্কেটেও গেছিলাম। তো চলো, তোমাদেরকে এখন জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো দোকান থেকে কী কী নিয়ে এসেছিলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কালকে বৃহস্পতিবার মানে পুজোর বাজার করে এনেছি, সেইগুলো সকাল থেকে সন্ধে অবধি মানে এই শীতকালে তোমাদের সঙ্গে সব আমার কাজ বাজ সব কিছু শেয়ার করলাম। আবার দেখা যাচ্ছে নতুন আরেকটি ব্লগ।